হ্যালো, সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। তোমরা কিন্তু অবশ্যই দেখো, শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো জানিও। তো ঘড়িতে দেখতেই পেলে কটা বাজে। তো চলো এখন বাজারে যাওয়া যাক। এরপরে যদি যাই কিছুই আর ভালো পাবো না, সব পচা পাবো। তো একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগ নিয়ে ঘর থেকে বেরোতেই যাব, ঘরের লাইট ফ্যান সব অফ করে দিয়ে গেলাম। এগুলো যদি চালিয়ে রেখে যাই, মাসের শেষে বিল দিতে গেলে না পুরো ফেটে যাবে। মানে আর কি পকেট, বুঝতেই তো পারছো। বাইরে বেরিয়ে দেখি আমি পার্স নিতে ভুলে গেছি। কেউ তো আমাকে ফ্রিতে দেবে না, তাই না? তো এবার পার্সটা নিয়ে নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো তোমাদেরকে আগেই জানিয়েছি মা এসেছে। তো মাকে বললাম কি চলো তুমি বাজারে চলো। মা তো যাবে না, বলছে তুই যা, আমি সিরিয়াল দেখছি। আমি থাকো, তুমি সিরিয়াল দেখো, আমিই যাই। তারপরে এই যে সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটাই দেখি ব্যাগে নেই। এটা একটু নিয়ে নিলাম দোকান থেকে, মানে তুলে নিলাম আর কি। তারপরে বাজারের দিকে সোজা রওনা দিতে দিতে ভাবলাম কি আগে মাছটাই কিনে নিয়ে আসি। যা বেলা হয়ে গেছে, 9টার বেশি বাজে, যদি মাছ এখন না কিনি তাহলে আর কিছুই পাবো না। এই কুমড়ো শাকটা দেখে আমার জিভটা একদম লাউ ডগা সাপের মতো লকলক করে উঠল। আর এটা কি তোমরা চিনতে পারছো? চিনতে না পারলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। আর এই যে একটা সবজি, সত্যি সিজনাল সবজি, কিন্তু আমার ভীষণ পছন্দের। আর এখান থেকে কিছু টমেটো আমি কিনে নিলাম। আর কি কি মাছ নিয়েছি সেটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো। যারা যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো দেখেই ফেলেছো। আর যদি না দেখো তাহলে নিশ্চয়ই তোমরা দেখে নিও, পরে আমি ঠিক দেখিয়ে দেবো ব্লগে। থেকো শেষ পর্যন্ত। তো আমার বাজার করা কমপ্লিট, অল্প একটু বাজার করেছি। কি গরম, রোদ্দুর বেশি নেই কিন্তু গরমে আমার জীবন শেষ হয়ে গেছে। এক হাতে ফোন নিয়ে ব্লগ শুট করা আর বাজার করা, যে কি জ্বালা, কি কষ্ট যে করে সেই জানে শুধুমাত্র। আমি একটু হাওয়া খেয়ে নিই। তো হাওয়া খেয়ে তারপরে আর কি করব, মাছ কাটতে বসে গেছি। এই দেখো এখানে নিয়ে এসেছি রুই মাছ, ওই 650 গ্রাম মতো। আর এখানে আছে 250 গ্রামের একটু বেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এত সুন্দর, এত টাটকা, না নিয়ে আর থাকতে পারলাম না। কিন্তু ভাই আর কি বলবো, নিতে গিয়ে জানো তো আমার একদম পকেট ফাঁকা হয়ে গেছে। কি আর করব বলো, গরিব মানুষের তো এটাই অসুবিধা, খেতে চাইলেও কিন্তু খেতে পারবো না। আর আমাদের পক্ষে সত্যি আর বেঁচে থাকাই মনে হয় মুশকিল হয়ে যাবে। না খেয়ে ওই যে আগেকার দিনের মুনি ঋষিদের মতো জল হাওয়া খেয়ে বেঁচে থাকতে হবে। তো দেখো এখানে মাছকে হলুদ নুন মাখিয়ে ওকে বললাম তুই একটু বস চুপচাপ। সঙ্গে চিংড়ি মাছকেও আমি হলুদ নুন মাখিয়ে দিয়েছি, বলেছি তোরা চুপচাপ এখন রেস্ট নে, আমি এখন সবজি কাটতে যাই। তো এখানে সবজি কেটে নিয়েছি, কুমড়ো শাকের ডাঁটা, বেগুন, আলু, টমেটো, সব যা যা আমার দরকার আমি একদম ঠিকঠাকভাবে কেটে নিয়েছি। এরকমভাবে সবজি কেটে না নিলে না রান্না করতে খুব অসুবিধা হয়। আর এই যে শাকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কে কে চেনো তোমরা একটু জানাও তো আমাকে। এটা একটা টক শাক, আমার বাবার বাড়িতে হয়। তো বাবা গাছ লাগিয়েছে, সেখান থেকে মা তুলে নিয়ে এসেছে। এটা কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা তো আমার ভীষণ প্রিয়। তোমরা যদি চিনে থাকো আর কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এখানে চিংড়ি দিয়ে, আমার কিছুটা চিংড়ি মাছ দিয়ে আমি কুমড়ো শাকের ডাঁটাটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি। যা টেস্টি হয়েছে না ভাই, দারুণ টেস্টি। একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর ওই যে বললাম টক শাকের কথা, দেখেছো গরম গরম কিন্তু ধোয়া উঠছে। তো ওটাও চিংড়ি মাছ দিয়ে করেছি, সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, দারুণ লাগে কিন্তু খেতে। তারপরে চলো মাছ রান্না করি। এবার মাছটা রান্না করার জন্য একটু আলু দিয়ে আমি হালকা করে মাছটা রান্না করেছি, একটু কালিয়া মতো বলতে পারো। তো এই যে মশলাটা চিরবির করছে না, কিছু কিছু লোক জানো তো আমাকে দেখে এরকম করে চিরবির করে। তারপরে রান্না করতে করতে একটু ঢং করে নিচ্ছিলাম, যা প্রচণ্ড গরম অবস্থা দেখতে পাচ্ছ আমার, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এত গরমে বাবা, রান্না করে যারা খায় তারাই বোঝে এর জ্বালা কি। এবার আলুটা বলছি কি, আমাকে মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করছিস, আমারও ভীষণ গরম লাগছে। আমি এমনি দিলাম এক কড়াই জল ঢেলে, নে তুই এখন ডুবসাঁতার দে বসে বসে, আমি যাই একটু হাওয়া খেয়ে আসি। দেখো তো কীরকম টকবক টকবক করে ফুটছে ঝোলের মধ্যে মাছগুলো। আচ্ছা, মাছের তোমাদের কোন পিসটা সবথেকে প্রিয়? আমার তো মাছের লেজটা খুবই ভালো লাগে আর কি। মাছটা খুব একটা ভালো খাই না, তবু আমার লেজটা একটু একটু ভালো লাগে বলতে পারো। তো চলো, ঝোলটা তো প্রায় রেডি, এবার একটু টেস্ট করার পালা, নুন ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। তো একটু চামচে করে ঝোল নিয়ে টেস্ট করে দেখছিলাম। অনেকে আবার এটা দেখে বাজে কমেন্ট করবে যে রান্না করতে করতে খায়, সে সব রাঁধুনিরা একটু টেস্ট করে। দারুণ হয়েছে কিন্তু। আসলে কি বলো তো,
রান্নাটা আমি ভালোই করি, রাঁধুনি আমি খুব একটা খারাপ না। তো চলো, তারপরে রান্না শেষ করে স্নান কমপ্লিট করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখানে ভাত নিয়ে বসে পড়েছি। আর আমার প্রিয় কুমড়ো শাকের ঝোল নিয়ে বসে পড়েছি, যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। পেট ভরে খেয়ে নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন কি করতে হবে বলো তো, জমিয়ে একটা ভাত ঘুম দেবো। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে জানিও, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।